যে একই উত্তর হবে ভাইয়া। আমি আসলে আপনারা তো ওভাবে শুটিং সেটে আপনাদের খুব বেশি আশা হয় না, তো যদি কখনো আমার শুটিং সেটে আসেন আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি, যে পরিচালকের নির্দেশনায় কাজ করি, আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছেন। বোহেমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর। আর আমি এখানে ব্লেসড বলবো যে এত অসাধারণ একজন সহশিল্পী পেয়েছি, মোশাররফ করিম, তার কথা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। দুর্দান্ত একজন অভিনেতা, ভীষণ সহযোগিতা পরায়ণ একজন সহশিল্পী, পুরো টিম, সিনেমাটোগ্রাফার ছিলেন খসরু ভাই, পুরো টিম, এবং চিত্রনাট্য। আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ, একটি সংলাপ মানে ট্রেলারের 2 মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শট এভাবে ভাইরাল হয়েছে, এর কৃতিত্ব কোনোভাবেই আমার না। আমার এখানে কোনো ভূমিকাই নেই, এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের, যারা স্ক্রিপ্ট করেছে ওদের। তো আমি সংলাপ না পেলে তো আমি বলতে পারবো না, আমি বলেছি মাত্র। আমরা তো সাধারণ সংবাদ মাধ্যমে কাজ করি, বিনোদনের কাজ করি, অনেকে সিনেমা দেখেছিলাম জাদুঘরে, যেটা আপনার চলচ্চিত্র উৎসবে, সেই সিনেমা ইতিমধ্যে মানুষ প্রশংসা স্বীকার করেছে। আপনি এই ব্যাপারে নতুন কোনো এই ধরনের কোনো সিনেমা বা নতুন কোনো কাজের ভিতরে এরকম চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা বা অফার পাচ্ছেন কিনা? জি, আপনি নীলপদ্মের কথা বলছেন। হ্যাঁ, এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটার প্রিমিয়ার হয়েছে। আর হ্যাঁ, মানে নতুন সিনেমা আসলে 3টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি। এর মধ্যে আপনাদের সাথে মানে কথা প্রসঙ্গে বলাও হয়েছে মাসুদ প্রতীকের বক, কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলামন্থন, 3টি সিনেমারই শুটিং শেষ। এখন ছবিগুলো কবে মুক্তি পাবে, দর্শকদের সামনে প্রেক্ষাগৃহে আসবে, সেগুলো আসলে পরিচালক বা প্রযোজক তারা ভালো বলতে পারবেন। আরও 2টো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি, সেগুলোও মুক্তির অপেক্ষায় আছে। আপনার একটু জানতে চাই, অন্যদিকে যেতে চাই, দেশে যে বর্তমান অবস্থা, শিশু, আপনারা যেটা দীর্ঘদিন আন্দোলন, আপনার অভিনয়ের মাধ্যমে আন্দোলন করছেন, সেটা হচ্ছে যে শিশুদের উপর নির্যাতন এবং নারীদের উপর যে সহিংসতা, এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন? আপনার ভক্তদের কি মেসেজ দেবেন? আমি আসলে মেসেজ দেওয়াতে না একদম বিশ্বাসী না। আমি শুধু অনুরোধ করতে পারি বিনীতভাবে যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি, মানুষের মতো আচরণ করি। আমরা সহিংসতা, আক্রমণ, হিংসা, বিদ্বেষ, এগুলো মানুষের বৈশিষ্ট্য, মানুষের মধ্যে থাকে, আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয়, সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক, প্রাণবিক, সহিষ্ণু আচরণ যদি করার চর্চা করতে পারি, এছাড়া কিছু বলার নেই। কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, অনেক কথা বলেছি। ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম।